ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ওদের মুখের ফুৎকারে আল্লাহর প্রজ্বলিত আলোকে নির্বাপিত করে দেবে, আর আল্লাহ রব্বুল আলামিন তার নূরকে, তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবে। এতে কাফেরদের অন্তরের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। এই কথা কার? কোরআনটা হচ্ছে নূর। এই কোরআনের আলো কেউ নির্বাপিত করতে পারবে না। একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। ধরুন, গ্রামের অজগেয় পাড়াপল্লীর একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। বাবা হচ্ছে কৃষক, কারেন্ট নাই, আগে তো কারেন্ট ছিল না, কারেন্ট নাই, ল্যাম্প জ্বালিয়ে জ্বালিয়ে সে আলো দেখে। একদিন সন্তানকে দেখার জন্য ঢাকা গিয়েছে। যাওয়ার পরে সন্তান যে মেসে থাকে ওই মেসে গিয়েছে। যাওয়ার পরে সন্তান তার পিতাকে বলতেছে, বাবা রাত হয়ে গিয়েছে। ডিনার শেষ করার পরে বলতেছে, বাবা তুমি এই পার্শ্বের ঘরে ঘুমাও, আর আমি আমার বন্ধুদের সঙ্গে ওই পার্শ্বের রুমে গিয়ে ঘুমাচ্ছি। এখন বাবাকে এক রুমে রেখে সন্তানটা আলাদা রুমে বন্ধুদের সাথে ঘুমাচ্ছে। এখন বাবা দেখতেছে গ্রামের মানুষ অন্ধকারে ঘুমিয়ে অভ্যাস, উপরে চলতেছে লাইট, তো এখন লাইট তো বন্ধ করতে হবে। এখন বাবা বিছানায় শুয়ে শুয়ে মুখের ফু দিয়ে লাইট নিবানোর চেষ্টা করতেছে, কারেন্টের বাল্ব। এখন বলেন, যদি বিছানায় শুয়ে শুয়ে উপরে যদি ফু নিক্ষেপ করা হয়, ফু মারা হয়, বাল্ব কি নিমবে? কথা বলেন না দেখি, নিববে ভাই? কোনোদিনও নিববে না। এখন বাবা হাজারবার চেষ্টা করতেছে মুখের ফুৎকারে আলোটি নির্বাপিত করার জন্য, বাল্বটা নির্বাপিত করার জন্য, আর নিবে না। ফু দিতে দিতে সকাল হয়ে গেছে, তাও নিবে নাই। ফজরের যখন আজান হয়ে গেছে, সন্তান বাবাকে ডাকার জন্য এসেছে। আসার পরে বলতেছে, বাবা ওঠো, আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে হবে। বাবা বলতেছে, উঠবো আর কি, সারা রাত ধরে তো ফু দিয়ে আলোয় নিভাইতে পারলাম না, ঘুমাবো আর কখন? এখন সন্তান বলতেছে, বাবা এটা তো আমাদের বাসার ল্যাম্প নয়, বাতি নয় যে তুমি ফু দিবে আর নিভে যাবে। ওই যে দেখো নির্দিষ্ট জায়গায় সুইচ আছে, ওই সুইচ যতক্ষণ পর্যন্ত স্টপ না করবে ততক্ষণ আলো নিভবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান পিতাকে বলতেছে, বাবা তুমি একটা বার সুইচে কেন টিপ দিলা না? পিতা বলে, বাবা আমি তো তা বুঝে নাই। আমার বন্ধুগণ, আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলুন। নূর হচ্ছে কোরআন, হচ্ছে আল্লাহর আলো, আর এই আলো নির্বাপন করার জন্য এই আলোর সুইচ আল্লাহ এই দুনিয়ায় কারো হাতে রেখে দেয় নাই, এটা আমার আল্লাহর কুদরতে হাতের ভিতরে রয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কোরআনের আন্দোলনের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোরআনকে যদি অবমাননা করে, কোরআনকে নিয়ে যদি ডাস্টবিনেও নিক্ষেপ করে, এরপরেও কোরআনের একটা আয়াত ম্লান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই সুইচ আমার আল্লাহর হাতে। এই কথাই আল্লাহ বলতেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি। নবী আবু লাহাব আর তার বউ আর তার সন্তানেরা আপনার বিরুদ্ধাচরণ করে, আমার কোরআনের বিরুদ্ধাচরণ করে, এটাকে নির্বাপন করার জন্য অতই সহজ? মোটেও সহজ নয়। এটার সুইচ আমি আল্লাহ আমার কুদরতে হাতে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী আপনাকে তো আমি আলো বানিয়ে পাঠিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ও নবী, আমি আপনার কাছে এমন একটা আলো দিলাম, এই আলো থেকে তামাম পৃথিবীর মানুষ আপনার কাছ থেকে আলো নেবে, এরপরেও আপনার আলো কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক নবীকে সম্বোধন করেছেন সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত আলো। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নবীকে চন্দ্রের সঙ্গে তুলনা করে নাই, সূর্যের সঙ্গে তুলনা করে নাই, আসমানের তারার সঙ্গে তুলনা করে নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নবীকে একটা প্রজ্বলিত ল্যাম্পের সঙ্গে তুলনা করেছেন, আলোর সঙ্গে তুলনা করেছেন।
তার কারণটা কি? চন্দ্রের আলোয় যতই স্নিগ্ধতা ছড়াক না কেন, আর সূর্যের আলোয় যতই বিকিরণ হোক না কেন, সূর্য যদি কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত আরেকটা সূর্যের জন্ম দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চন্দ্র যদি কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালায়, দ্বিতীয় আরেকটা চন্দ্র জন্ম দিতে পারবে না। তারকারা যদি কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালায়, একটা তারা আরেকটা তারার জন্ম দিতে পারবে না। পারবে নাকি ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রজ্বলিত ল্যাম্পের সঙ্গে তুলনা করলেন। এই কারণে তুলনা করেছেন, এই নওগাঁ শহরের এই জায়গায় কাছারি এলাকায় যদি কোনো একজন ব্যক্তির ঘরে একটা ল্যাম্প যদি থাকে, বাতি যদি থাকে, গোটা শহরের কারো মানুষের কাছে যদি আর কোনো আলো না থাকে, এই কাছারি মহল্লার একজনের ঘরে যদি একটা আলো থাকে, ওই ঘর থেকে আরেকজন ঘরের লোক আলো নিতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? প্রথম আলো থেকে কি আলো কমে যাবে নাকি? ওই আলো থেকে যদি গোটা নওগাঁর মানুষ আলো নেয়, তাও কি কমবে? গোটা দেশের মানুষ যদি একটা ল্যাম্প থেকে আলো নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ পাক নবীকে এই কারণে বলতেছেন সিরাজাম মুনিরা, নবী আমি আপনাকে এমন আলো দান করলাম, এমন আলো দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার জ্ঞানের আলো, ইলমের আলো বিকিরণ হবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন আপনার আলোতে কম পড়বে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে এটাই বলতেছেন। এই জন্যই আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে তো নূর দিয়েছি, আলো দিয়েছি। আলোটা কি? জ্ঞান। জোরে বলেন, আলোটা কি? জ্ঞান। এটা নির্বাপন করা মোটেও সম্ভব না। আমার বন্ধুগণ, এই সূরার ভিতরে, সূরা লাহাবের ভিতরে আবু লাহাবের 3টা চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে, এবং এই 3টা বিষয়ের পূর্বে ঘোষণা আমার আল্লাহ পাক দান করেছে। আবু লাহাবের বংশের চরিত্র কিন্তু এইটা। 1 নম্বর, এই সূরার ভিতরে আবু লাহাবের স্ত্রী এবং সন্তান এবং সে নিজে 3 জনের ধ্বংস সুনিশ্চিত করা হয়েছে। 2 নম্বর, তার ধন সম্পদ দ্বারা পরকালে কোনো উপকারে আসবে না, এটা আল্লাহ পাক সুনিশ্চিত করেছে এই সূরার ভিতর। তার কারণটা হচ্ছে এই, আবু লাহাব গর্ব করে করে বলতো, মক্কার মানুষেরা মুহাম্মদ যা বলে তা সত্য, তোমরা বিশ্বাস করো। তবে তোমরা জেনে রাখো, মুহাম্মদ যা বলে তা যদি সত্য হয়, তাহলে আমি আবু লাহাব বলছি, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। গোটা মক্কার 10 জন মানুষ যদি থাকে, 10 জনের ভিতরে আমার র্যাঙ্কিং নাম্বার 2। কয় নাম্বার? মক্কার ভিতরে আবু লাহাব হচ্ছে 2 নাম্বার ধনী ছিল। কয় নাম্বার ধনী? 2 নাম্বার ধনী। বলতেছে আমি 2 নাম্বার ধনী। কিয়ামতের ময়দানে মুহাম্মদ যা বলে তা যদি সত্য হয়, আর কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাই, আমার কোনো আপত্তি নাই, টাকা পয়সা দিয়ে আমি ওই জায়গায় থেকে পরিত্রাণ পাবো। কত বড় শয়তান, চিন্তা করেন। টাকা পয়সাটা পরিত্রাণ করে। ফেরেশতাদের কাছে সুদ ঘুষ চলে নাকি? কথা বলেন, চলে? কোনদিন চলে? আরে ভাই, ফেরেশতা কি দুনিয়াতে তো চলে না। সময়ের পরিবর্তন হলে টাকা পয়সা কিছুই উপকারে আসে না, ঠিক কি না? কোন উপকারে আসে না।